নমস্কার বন্ধুরা, আহার ও ভ্রমণের আবার একটা পর্ব নিয়ে চলে এসেছি। আজ কোনো রান্না দেখাবো না, আজ দেখাবো আমার গ্রামেরই কিছু দৃশ্য। সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে রাস্তার দুপাশে যা দেখলাম তা ক্যামেরাবন্দি না করে আর পারলাম না। চারিপাশ সাদা হয়ে উঠেছে কাশফুলে। এই ঘাসগুলি রাস্তার দুই পাশ মাঠগুলো সব ভরিয়ে তুলেছে, আর তা দেখতে যা অপূর্ব লাগছে তা আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। সকালে যখন মর্নিং ওয়াকে বার হই তখন এই দৃশ্য দেখতে পেলাম, তাই ভাবলাম একে ক্যামেরাবন্দি করি। কি সুন্দর না? এইভাবেই চারিপাশ সেজে উঠেছে, তার উপর সকালের হালকা রোদ পড়ে চকচক করছে একদম। মাঠ ঘাট পথ সব সাদা, সাথে তো শরতের আকাশ আছেই। তারপর দুই পাশে এই ধানের ক্ষেতগুলি, সবুজ কালো এই পিচ রাস্তা, আর দুই পাশে সারি সারি ছাতিম গাছ। সবই সবুজ আর সাদা। দূরে দেখতে পাচ্ছেন সারি সারি তাল গাছ। এটি আমার গ্রাম। যার আশপাশ এতটাই সুন্দর। এখানে সামনে একটা কালীমাতার মন্দির আছে, সবাই সেখানে গিয়ে প্রণাম করে আসে। সকালে যারাই হাঁটতে বার হয় বেশিরভাগই এখানে যেতে যেতে একটা হনুমান মূর্তিও দেখলাম। এটা আমি আগে দেখিনি, হয়তো নতুন হয়েছে। এই জায়গাটি আমাদের কাছে খুবই প্রিয়। আমরা ছোটোতে এখানে পিকনিক করতে আসতাম, এখনও আসে অনেকে, কিন্তু পরিমাণ কমে গেছে। শিশির ভেজা ঘাস, এই জায়গাগুলি আগে খুবই নির্জন ছিল, এখন আস্তে আস্তে এগুলি ভরে উঠছে বাড়িতে। হয়তো কিছু বছর পর আর এই ফাঁকা মাঠ থাকবে না, এই নির্জনতাও থাকবে না। আর শিশির ভেজা এই ঘাসগুলি সারি সারি দাঁড়িয়ে আছে। তারপর সকালের হাওয়া। এইভাবে রাস্তা দিয়ে হেঁটে গেলে যে কারো মন ভালো হয়ে যাবে। আমরা মাতা মন্দিরে প্রণাম করে আবার রাস্তা ধরে ফিরে চললাম বাড়ির পথে। দুই পাশে তাল গাছ আর এই রাস্তা। এক দুটি মানুষ নিজের নিজের কাজে চলেছে। সকালবেলা হওয়ায় গাড়ির পরিমাণও খুবই কম। আর দেখুন 3-4 দিন ধরে বৃষ্টি হওয়ায় কি সুন্দর জল পার হয়ে যাচ্ছে। আর এই ফুল দেখতে দেখতে মনে হচ্ছে দাঁড়িয়ে যায়, যেখানেই দেখছি একবার করে দাঁড়িয়ে যাচ্ছি। শুধু যে আমার গ্রাম তা নয়, আমাদের পুরুলিয়ায় যে কোনো গ্রাম পথ ঘাট মাঠে এই শরতের সময় ভরে ওঠে। এই হলো মাতার মন্দিরটি।